এখন কোনটা হরিণ পাওয়া গেছে তানসিফ তুমি আমাকে একটু দিলেও না নিয়ে আসতে পারবো না পলিথিন ক্যারেটের গোল্ড তানসিফ নাকি দিয়েছে ও। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বাসার মানে ময়লা পরিষ্কার করব। ময়লা বলতে একটু পরে দেখাচ্ছি কি পরিষ্কার হবে, দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিও যারা দেখেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দেন, বেল আইকন বাজায় দেন, অল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে বাইরে গেছিলাম, কিছু জিনিস লাগবে টুকিটাকি, যেমন শশা শেষ হয়েছিল। ও হচ্ছে ও রান্নার রুমে রুটি উঠাই দিছে, পুড়ে গেছে তারপরেও। আর এখানে মাছ রান্না করবে মনে হয় আজকে। একপাশে কচু দেখছি অল্প কয়টা ছিল, মানে তুমি নিয়ে আসছিলে মনে হয়। আমার কচু অনেক ভালো লাগে। ও তুমি দেখাবে? এখানে আমি একটা পানির বোতল নিছি, এটার কাজ আলাদা হবে, হুইল পাউডার ঢালবো তাই। তোমার একটা ব্রাশ নিছি রে রাবু। তোমারও একটা ব্রাশ লাগতো আমি বলতে। না আছে আমার ব্রাশ এখানে, এখানে অনেক কয়টা ব্রাশ আছে এখানে, আমি আরেকদিনই দেখলাম। এই দেখো একটা, আরো আছে। এই যে এটা আমি ইয়ার থেকে নিয়ে আসছিলাম, ট্যুরে গেছিলাম ওখান থেকে। গজব বেইজ্জতি। আরে ভালো হয়। আর বিষয় হচ্ছে যে পলিথিন নিয়ে আসছি, পলিথিনের দাম 580 টাকা। ময়লা ফেলানোর জন্য বারবার নিয়ে আসতে পারবো না, পলিথিন যেখানে সেখানে কিনতেও পাওয়া যায় না, ঠিক আছে? তো আজকে নিয়ে আসছি, এটা লুকায় রাখো, অর্ধেক আর অর্ধেক রাখো, কারণ কেন জানি হারাই যায়, গায়েব হয়ে যায় আমার পলিথিন। এগুলা হলো বাড়ির আবর্জনা আজকে দেখতে পাবেন। বাড়ির আবর্জনা সব এগুলা আজকে মেরামত করা হবে। গাইস আজকে দেখতে পাবেন বাড়ির এই আবর্জনা কিভাবে পরিষ্কার করি। হ্যাঁ সব আমি নিয়ে আসবো, এখন সব বের করে এখানে পালা দিব সব। গাইস দেখতে পাবেন আজকে কতগুলো খেলনা এখানে আসে। এখন এগুলা ঢালছে, আরো অনেক জায়গায় আছে, থাক ওগুলো আর খুঁজতে হবে না। কারণ হচ্ছে মনে হয়, আমার কাছে মনে হয় যে এই রুমে রেখে রাখছে। আর গাইস কাপড় মেলানো দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ বৃষ্টির কারণে আমি বেলকনিতে কাপড় মেলাইতে পারছি না। আর যাদের বাসায় মনে হয় ছোট বেবি আছে সবার বাসায় এরকম অবস্থা। আরও তো অনেক বেশি খেলনা ছিল, আর সেগুলো খুঁজতে হবে, কিন্তু থাক ওগুলো তো আমি স্টোর রুমে রাখছি। কখনো যদি বাসা চেঞ্জ করি তাহলে আবার বের হবে। এগুলা থেকে হচ্ছে যেগুলো ভালো সেগুলো রেখে দিব, আর যেগুলোর চাকা নাই বা কিছু নাই সেগুলো আলাদা করব। এটা চাকা আছে? ও ভাঙছে, ও সেটা। এই দেখো এই গাড়িটা সুন্দর না? দেখো কত সুন্দর। এই দেখো চাকা নাই, এই দেখো উপরে এটা ভেঙে ফেলছে। এই অবস্থা প্রত্যেকটা গাড়ির এই অবস্থা। মানে খেলনা নিয়ে আসার পরে খেলনাটা শুধু একদিনই থাকে। এখন বলো এগুলা কে ভাঙছে? তানসিফ। ও তানসিফ ভাঙছে, ছোট তানসিফ ভাঙছে। ছোট তানসিফ ভাঙছে। হ্যাঁ তুমি কি এখন বড় হয়ে গেছো? আমার খেলনা সব। এগুলা কে ভাঙছে? তানসিফ। তানসিফ ভাঙছে, ও স্বীকার করলোই ভালো। হাই কি পাইছি দেখো। এইটা হচ্ছে আমার মনে আছে। আরে এটা কি আমার স্পাইডারম্যান? এটা হচ্ছে মোমোইনে 5 স্টার হোটেলে পেয়েছিলাম। হ্যাঁ 31st নাইট আমরা যখন ওখানে করছিলাম। তো এটা হচ্ছে তানসিফ আবার খেলনা। এখন এগুলা কুইক করে সবকিছু চেঞ্জ হবে। থেকে খুঁজছিলাম কারণ জানিব মানে মাঝে কাজের পাশাপাশি করে আমার পেঁয়াজ টেজ কাটতে হয়, তো এটা আমার খুবই জরুরি। মানে প্লেট মাছলে তখন কি হয়, এই যে তোমাকে আরো একটা দিলাম, এই দেখো। হ্যাঁ প্লেট মাছলে কি হয়, হাতটা একদম খড়খড়ে হয়ে যায়। এটা দিয়ে করলে কোনো হবে না, ওয়াটারপ্রুফ। এটা রান্নার রুমে রেখে দিতে হবে। কি হ্যাঁ মাথা পাইছি। গাইস কাজ এখনো শেষ হয় নাই, মানে সবে শেষ হওয়ার পথে। আচ্ছা ওটার ভিতরে দেখো তো আমার এয়ারপড আছে নাকি? এটা আসল এয়ারপোর্ট 28,000 টাকা দাম দিছিল। চুরি করছিল ভিতরে রকমটা চুরি করে। না এটা আসল না রাবো, এটা নকলটা। তাহলে আসলটা আছে কই ফেলাছি দেখো। ও না ওগুলার মনে হয়। আর এগুলা সবই করছি। এই রাবু গোল্ড পাওয়া গেছে, গোল্ড। দেখো 23 ক্যারেটের গোল্ড। আরে 23 ক্যারেটের গোল্ড দেখতে পাচ্ছেন পাইছি এর ভিতরে। গাইস আজকে তো অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটাও কি গোল্ডের? দেখো তো, মেড ইন দুবাই না? এটা হচ্ছে 24 ব্যাটারি লাগবে
পপো করে পপো। এটা আমার আগে এটা আমার আগে এই যে একটা ব্যাটারি, এই যে পপা করবে ভিতরে দিলে, হ্যাঁ পপা করবে, কিছু আছে কিচ্ছু নাই, সব টেনে তুলে ফেলছে এই যে। এটা তো আমি ছিল না হ্যাঁ এটা পপা করবে, করবে, ওটা দিতে হবে আরো। আরে দেখো হরিণের ভিতরে, গাইস হরিণ পাওয়া গেছে, খেলনার ভিতরে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এটা কই থেকে জানি নিয়েছিলাম, শ্রীমঙ্গল থেকে। ও বাড়ি থেকে নিয়ে এসেছিল। ও আচ্ছা, ওকে ওকে ওকে। বার্গার পাইছে তানসিবের, দেখে আমাকে একটু দাও, আমি খাই দেখি বার্গার। এই যে তোমাকে এটা দিলাম গিফট, এয়ারপড। মাথা লাগানো হবে নাকি ওইটা জানি না। হই হই হই, সব পরিষ্কার হয়েছে। আর দেখতে পাচ্ছেন চেহারার অবস্থা কি, পুরা বান্দর কামলা মনে হচ্ছে দিয়ে আসছি, ঘেমে ঘুমে একবার অবস্থা খারাপ। अच्छा আর ও চিল দিচ্ছে, পুরো হচ্ছে দোলনার আমি উপরে। ওর সঙ্গে কাজ করছি, রান্না করছি, এখানে এসে আমি বসে থাকি রেস্ট। গাইজ আমি এর সঙ্গে সবকিছু করছি। আমি রান্না করছি, আমি অনেক করলাম। বাবা কে করলো সব, পাপা না? হ্যাঁ আমি গুড গুড, আমরা দুজন করেছি, আমি কি করলাম? তুমি কিছুই করনি। আমার সাথে কিছু করব আমি কিছু করিনি। হ্যাঁ না বাবা, মাম্মা কিছু করেছে? হ্যাঁ মাম্মা কিছু করেছে? কিচ্ছু করেনি, আমরাই সব করছি। গাইজ এটাই মনে হয় তানসিবের সাদে যাওয়ার শেষ দিন। তানসিব আজকে সাদে চলে যাবে, টাটা বাই বাই বলে। টাটা দাও, টাটা। হ্যাঁ যাও, সাবধানে সাদে যেও, আবার দেখা হবে কোনো একদিন। গাইজ कैसा लगा मेरा मजाक গাইজ এখন যাচ্ছি বাইরেই, কারণ হচ্ছে তানসিবের কেক খাইতে মন চাইছে, তানসিবের মায়ের কি খাইতে মন চাইছে আমি জানি না। এখন বাইরে যাচ্ছি, তারা কি খাবে খাওয়াই, বৃষ্টি পড়ছে নাকি জানি না, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হলে যাবো আজকে। চলো অনেকদিন তো বাইরে কোনো কিছু খাই নাই। চলো। এটা হচ্ছে আমাদের রাজশাহীর ভাইরাল রাস্তা। আগে আরো বেশি সুন্দর লাগতো, বেশি বেশি লাইটিং জ্বালানো থাকতো, কিন্তু এখন লাইটিংটা একটু কম। অনেকেই ফটোশুট করতে এসেছে এই রাস্তায়, দেখতে পাচ্ছি আমি। চকলেট কেক খাবো তুমি চকলেট কেক আর পিৎজা, পিৎজা না এটা বড়দের পাপা, এটা তুমি খেতে পারবে না। এটা এই জুস কি বলছে ও? এটা হচ্ছে তেতো, এটা তুমি খেতে পারবে না। ওটা খাইতে পারবে না বাবা, ওটা তোমার চাচ্চুকে খাওয়াইছিলাম আমি আরেকদিন। চাচুকে খাওয়াইছিল নাকি, ভালো না এটা। চাচ্চু বলছে আমাকে নাকি প্রতিশোধ দেবে। আমরা ওই যে আরেকটা জায়গায় গেছিলাম, তুমি পিৎজা খাও। তো আমাদের এখানে অনেক কিছু অর্ডার তানসিব নাকি দিয়েছে। ও যদিও খেতে পারবে না, বাসায় পার্সেল নিতে হবে। এই পিৎজাটা হচ্ছে আমার জন্য দিয়েছে, আর এই যে ও ডোনাট খাচ্ছে। তুমি কেক খাবা? তানসিব ডোনাট পে আর কিছু লাগে না, এটাই তুমি চাইছিলা। এই দেখো তোমার কেক চলে আসছে। এখন কোনটা খাবা? হ্যাঁ এখন কোনটা কোনটা ছুঁয়ে কোনটা খাবে? তুমি এটা খাবে এটা হ্যাঁ এটা খাবে মাম্মা। আর কেক খাবা? তানসিব তো আমি কি খাবো? তুমি খাবে কোনটা? এই যে এটার বাম পাশে তুমি খাবে তো তুমি যে বললে এটা দিবা না আমাকে, তুমি কি এটা খাবা? আমার থ্যাংক ইউ। একটু খাই দেখো ওকে একটু খেয়ে দেখো। তুমি খাইছিলা, মজা লাগছিল? গাইস গাইস তানসিবকে নিয়ে বাইরে আসা, সামাল দেওয়া মানে যুদ্ধ করা তানসিবের সঙ্গে। আরে তানসিব তোমাকে একটু খাওয়া দিই। আমরা এই যে বাইরে বের হইছি, তোমার ছেলেকে নিয়ে আর ওদিকে না যাই। আর আমার ছেলেটা এই যে দেখেন, জিনিস নিয়ে আগে ওখানে রাখছে, তারপরে এই যে এখন বাইকে একা একা উঠবে। দেখো পড়ে যাবে না, ধরো ধরো। সুপার ফাস্ট, হ্যাঁ সুপার ফাস্ট। হলো তানসিবের অবস্থা। রাত্রেবেলা রাস্তা দিয়ে আসলে বাবা কিছু খেতে মন চাচ্ছে, বাবা ওইটা খাইতে মন চাচ্ছে, সব নিয়ে দেওয়ার পরে এখন আর কোনো অপশন না। এখন বলছে বাসার কাছে ডাব আছে, ওইখান থেকে একটা ডাব খাবো। তানসিব তুমি আমাকে একটু দিলেও না গো। তুমি বললে কালকে খাবে না কালকে আমি বলেছি খাবো না। খাবে না, খাবে না, এখন চাইলে হবে। খাবে না আচ্ছা খেয়ে নাও, আমরা শ্বাস খাবো। আমার নারিকেলের পানির চাইতে এই শ্বাসটা বেশি মজা লাগে না। গাইস অবশেষে বাসায় চলে আসছি, আর দেখতে পাচ্ছেন আবার ওগুলা বের করে দেখছে ওর ভিতরে নতুন কিছু আছে নাকি, বা নতুন কোনো কিছু নিয়ে আসছে কিনা বাসায়, সেটা চেক করতে এখন। তো এই আজকের ভিডিও আসলে এইভাবেই আমাদের লাইফটা চলে যাচ্ছে তানসিবকে নিয়ে। তানসিবকে সব কাজ নিয়ে হয় না আসলে। আর আগে এমন হয়তো যে হুটহাট করে আমরা যেখানে সেখানে চলে যাইতাম, যা যা করতে মন চাইতো Bachelor life। মানে চলে আসতাম। কিন্তু আর এখন বাইরে যাওয়ার পরে খেলনার দোকানে দৌড়াতে হবে, না পিছন হলে পিছন কোনো খেলনার chocolate দোকানে দৌড় দিল, কিনতে হবে। না হলে মুদিখানার দোকানে দৌড় দিল, মানে এই যে ঠিক এরকমটা আমাদের সাথে হয়। আর যাদের বাচ্চা আছে তাদের সাথে তো এরকম হবেই। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আছে